না না বস, আমি তোমাদের মতের সাথে একমত নয়, বুঝলে তো। কেউ দেখছি বলছে যে আজকে হায়দ্রাবাদ খুব ভালো পারফরমেন্স দিয়েছে, ওরা ফোর্থ হাইস্ট রান চেস করেছে। কেউ বলছে না না, পাঞ্জাব সব থেকে টপ লেভেলের পারফরমেন্স দিয়েছে, ওরা সব থেকে বড় রান চেস করেছে। কেউ বলছে দিল্লি আর একটু ভালো করতে পারতো, কেউ বলছে রাজস্থানের আর একটু ভালো করা উচিত ছিল। বাট এই চার দলের মধ্যে আমি কারোর সাথেই একমত নয়। আজকে যদি কোনো দল সব থেকে ভালো পারফরমেন্স দিয়ে থাকে, বা কেউ যদি সব থেকে ভালো পারফরমেন্স টপ লেভেলের পারফরমেন্স দিয়ে থাকে, সেটা ওয়ান অ্যান্ড অনলি আমাদের স্ক্রিপ্ট রাইটার জয় সাহা। জয় সাহা নাইট বাই নাইট ভাই গ্রাফ ওপরে ইমোজিটা তোমরা লাগিয়ে নাও, বুঝলে তো। জয়সা নাইট বাই নাইট ফাটিয়ে দিচ্ছে, বুঝলে। হোয়াট এ ডে, কি দিন ছিল ভাই এটা। হ্যাঁ, কি ছিল এই শনিবারে, সমস্ত রকমের মশলা পাতি দিয়ে এবারে জয়সা স্ক্রিপ্টটা বানিয়েছিল। ও এমন একটা দিন যেখানে ভাই 986 রান, ওরে বাপ রে, 17টা উইকেট, 96টা চার, তারপর হচ্ছে 59টা ছয় আর 8টা 50। এমন একটা দিন যেখানে 36 বলে 100, তারপরেও ভাইসা বেড়ে গেছে। একজনের 26 বলে 76, একজনের 34 বলে 71। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 265 রান 18.5 ওভারে চেস, একদিক থেকে 229 রান 18.3 ওভারে চেস, হাইস্ট সাকসেসফুল রান চেস, ফোর্থ হাইস্ট সাকসেসফুল রান চেস, তারপর হচ্ছে হাইস্ট ইন্ডিভিজুয়াল স্কোর আইপিএলে তোমার একজন ইন্ডিয়ার দিক থেকে, প্রথম 150 আমার জামাইদার। মানে ভাই হোয়াট এ ডে, মানে সব কিছু ছিল তো, সব কিছু একদিক থেকে পারফেক্ট, এক কথায় পারফেক্ট, খালি ফিল্ডিং বাদে। যাই হোক, দিল্লির ম্যাচটা নিয়ে আমি পরে কথা বলছি, মানে আলাদা আলাদা বলতে হবে, না হলে হবে না। প্রথমে আসা যাক ভাই এই হায়দ্রাবাদের ম্যাচটার কাছে। কি গো, কয় গো রাজস্থান বাবারা, কয় তোমরা 228 ডিফেন্ড করতে চলেছিলে বাবা, 228 ডিফেন্ড করবে শোনা, ওলে কুচু মুচু মুচু মুচু, কি হলো, কি হলো, দিয়ে তুলে দিলে চার কাঁধে, মরণ দশা। যা ফিল্ডিং তোরা করেছিস ভাই, তোদেরকে কিছু বলা নাই, বুঝলি তো। এত সুন্দর বোলিং লাইন আপ, এত সুন্দর শুরুয়াত করলে, তারপরে যেমন একদম বাজে, যত বাজে ক্যাপ্টেন্সি করা যায় আজকে রিয়ান পরাগ করেছে, আর তার থেকেও টপ লেভেলের এদের ফিল্ডিং, যেখানে একটা ক্যাচ মিস করে তোমার পাঞ্জাবের সেটা ভেঙে দিলে আমার জামাইদা একা, 12 রানে ক্যাচ ড্রপ করেছিল, ওরা 152 মেরে দিলে, সেই জায়গায় তোমরা 4-5টা ক্যাচ ড্রপ করছো। হ্যাঁ, এর আগের দিন ভাই সাই সুদর্শন একটা ক্যাচ ড্রপ করেছিল বিরাট কোহলি 0 রানে, তার ভাই ধোঁয়া ছুটিয়ে দিলে বিরাট কোহলি একা, তোমার ম্যাচ ওয়ান সাইডেড করে দিলে, আর তোমরা 4-5টা ক্যাচ ড্রপ করছো। তাহলে তোমরা কি করে আশা করছো যে তোমরা ম্যাচ জিতবে? হ্যাঁ, কি করে আশা করছো? তারপরে প্রথমে 10 ওভারে এত সুন্দর ক্যাপ্টেন্সি, মেন মেন স্ট্রাইক বোলারগুলোকে বল দেওয়া নাই, মানে কি করে কি হবে? তারপর তোমার যেখানে 15 ওভার শেষে 184 রানে 3টে উইকেট, সেখানে লাস্টের 5 ওভারে জাস্ট 44 রান, তাহলে কি কচু করে জিতবে তোমরা? কচু করে। আজকে যথেষ্ট দোষ আছে ভাই রাজস্থানের, বুঝলে তো। মানে ওই পুরোনো ডায়লগটা আমি আর দেবো না কো, যে 265 চেস হয়নি বলে, 264 ডিফেন্ড হয়নি বলে 228 ডিফেন্ড হতো না, এরকমটা নয় ভাই, আরামসে ডিফেন্ড করা যেত। 228 রানটাও অনেকটা রান ভাই, মানছে আজকে 264 দেখে আমাদেরকে এটা কম মনে হচ্ছে, বাট 228 রানটা কম নয়। 36 বলে ছেলেটা 50 মেরে যায়, আজকে ওর 50টা পুরো জলে চলে গেল। যেমন আমার জামাইদার গেল 152, সেরকমই এই ছেলেটারও 50টা গেল, বুঝলে তো। বোলারগুলো মার তো খেলেই ভাই, বাট আজকে রাজস্থানের ম্যাচটা জেতা দরকার ছিল, জেতা দরকার ছিল ভাই। মানে যে লেভেলের ওদের বোলিং শুরুতে হয়েছিল, যে লেভেলের ওরা রানটা বানিয়েছিল, হ্যাঁ আরেকটু রান বানানো দরকার ছিল, কারণ দেখি মনে হচ্ছিল যে তোমার ব্যাটিং ফ্রেন্ডলি পিচ আছে ভাই, সেটা ভেঙে দেবে, ভেঙে দিয়েছে, বাট আরেকটু রানটা বানাতে হতো। এদের ফিনিশিং ঠিকঠাক হচ্ছে না, এদের ওই টপ 3 মেন, তোমার ওই কি বলে জিটির মতন টপ 3 মেন, টপ 3 চললেই চলে, বাকিরা সব এমনি ঘুরতে আসে। দেখো না, সব এবারে যাচ্ছে তাই পারফরমেন্স দিয়ে গেছে। ওই যে তোমার রিয়ান পারাগ ক্যাপ্টেন সাহাব 9 বলে 7, আচ্ছা ডনেভান তাও একটু ভালো খেলেছে, 16 বলে 33, আর হিটমায়ার 10 বলে 11। এটা কোন পাওয়ার হিটার হিটমায়ার ভাই? হ্যাঁ, এই হিটমায়ার তো ফর্মে ছিল না ভাই, এ তো টি-20 ওয়ার্ল্ড কাপে ভালোই খেলছিল, এর এরকম কি করে হলো বলো দেখিনি। যাই হোক ভাই, যা হওয়ার হয়েছে, আজকে যথেষ্ট দোষ ছিল ভাই এই ম্যাচটাতে, আমি তো বলবো প্রপার দোষ ছিল। তার উপর এদের ক্যাচ ড্রপ ভাই, 3টে না 4টে ক্যাচ ড্রপ করেছে এরা। প্রথমত তোমার ফার্স্ট ওভারের ফার্স্ট বলই জোফরা আর্চারের বলে তোমার ট্রেভিসারের ক্যাচ ড্রপ, ওর নামটা কি, ধ্রুব জুরেল ক্যাচ ড্রপ করলে, এটা নিয়ে ওর ভাই 4টে হতো, মানে 4বার ফার্স্ট ওভারের ফার্স্ট বলই আউট করা হতো, বাট দিলে ক্যাচ ড্রপ করে। তারপরে তোমার হিটমায়ার, ও তো ক্যাচ ছেড়েই দিলে, ও পকাম করে সাইড হয়ে গেল, আমি হিটমায়ারকে দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। হ্যাঁ মানছি চোখে লেগেছে আলু তোমার, বাট চেষ্টা তো করো রে ভাই। তোমার অভিষেক শর্মা তখন মনে হয় 4 রানে ছিল ভাই, বুঝলে তো। বার্গারের বলে ও পাওয়ার প্লের মাঝে এরকম ক্যাচ ধরতে যে ফ্রাম করে সাইডে চলে গেল, দিয়ে হি হি করে হাসছে, বলছে লাইট লাইট লাইট, অত কিছু থোড়ি মানা যায় ভাই, চেষ্টা তো করতে হতো রে। তারপরে তোমার জাড্ডুদা আজকে ক্যাচ ড্রপ করে দিয়েছে, মানে আজকে দিনটা ছিলই না ভাই বোলারদের, বুঝলে। বোলাররা নিজেদের 100% দেওয়ার চেষ্টা করছে, মানে ওরা দিয়েছে, ওরা চান্স করে দিয়েছে। দিল্লির ম্যাচটাও দেখো তোমরা, আর এই ম্যাচটাতেও দেখো, বোলাররা যথেষ্ট চান্স বানিয়ে দিয়েছে, বাট ফিল্ডাররা ম্যাচ হারিয়েছে, আজকে সম্পূর্ণ ম্যাচটা ফিল্ডাররা হারিয়েছে। যাই হোক, জাড্ডুদা ছেড়েছিল একবার তোমার 30 রানে, তারপরে আর আবার কে ছাড়ে, ব্রিজেস, তোমার নীতিশ কুমার রেড্ডির ক্যাচটা ইজি ক্যাচ ভাই, উপরে উঠে গেছে, ধরা যাবে, ও ভাই আস্তে করে সামনে ফেলে দিলে, বলো এরম করে তোমরা কচু করে ম্যাচ জিতবে? যথেষ্ট দোষ আছে তোমাদের, বাট
হায়দ্রাবাদ ফাটিয়ে দিয়েছে, জাস্ট আউটস্ট্যান্ডিং টপ লেভেলের পারফরমেন্স। ওদের ওই যে 132 রানের অভিষেক এবং ঈশানের মধ্যে পার্টনারশিপটা হয়েছিল না, ওটাই ওদের ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ভাই, বুঝলে তো। যেমন ওই দিক থেকে তোমার একা ভৈভব সূর্যবংশী লড়েছে, সেরকমই এই দিক থেকে এরা দুজন লড়েছে, আর এরা পার্টনারশিপ ভাঙার কোনো চেষ্টাই করলে না ভাই। আমি রাজস্থানের ম্যাচটা দেখলাম, ক্যাপ্টেন্সি এত জঘন্য যে ভাই বলার বাইরে, বুঝলে তো। তোমাদের কাছে অতগুলো স্পিনার আছে, হ্যাঁ মানছি ভাই, ওদের স্পিনারও মার খেয়েছে। ওদের স্পিনার কে ছিল আজকে? শিবাং খেয়েছে, শিবাং দুবারে 31 খেয়েছে, বাট তোমাদের তো টপ লেভেলের স্পিনার আছে না ভাই। চেষ্টা করতে হতো তো তোমাদেরকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিয়ে এলে বিষ্ণুইকে দিয়ে, বিষ্ণুইকে কভার করিয়েছো তোমরা। দাঁড়াও আমি একটু দেখে বলছি ভাই, লিখতে ভুলে গেছি, বুঝলে তো। বিষ্ণুইকে যতটা সম্ভব ওরা এক ওভারই করিয়েছে। দাঁড়াও আমি বলছি তোমাদেরকে, বিষ্ণুই আজকে করেছে 1 ওভার 16 রান খেয়েছে বিষ্ণুই 1 ওভারে 16, জেড্ডু 1 ওভারে 11, ডনেভান 1 ওভারে 14, পরাগ 1 ওভারে 12, ব্রিজেশ 4 ওভারে 44। যাই হোক, এরা তোমার ইয়েকে কি বলো নামটা, বিষ্ণুইকে পাওয়ার প্লেয়ার পরে বল করায়। এরা তারপর কত পরে বলটা নিয়ে এলো ভাই, যেই এদের একটা উইকেট পড়লো, এই অভিষেক পড়লো, তারপরে ওকে নিয়ে এলো। প্রথমে 10 ওভার এত ক্যাপ্টেন রিয়ান পরাগের আজকে ডিসিশন মেকিং আমার পছন্দ হয়নি মোটে, বুঝলো তো ভাই। হ্যাঁ মানছি ও 1 ওভারে 16 খেয়েছে বিষ্ণুই, বাট বিষ্ণুইকে আরও আগে লাগানো দরকার ছিল ভাই, আগে লাগাতে হতো। জেড্ডুদাকেও চেষ্টা করতে হতো, যেহেতু হচ্ছে না ও নিজেকে লাগিয়ে দিলে। অফ স্পিনারে আর আউট হয় না ভাই, অফ স্পিনারে আউট হয় না। তুই আজকে উইকেট পেয়েছি না? একটা উইকেট পাইনি। অফ স্পিনারে আর আউট হচ্ছে না অভিষেক, ওই আগেই যা হয়েছে, এখন আর হচ্ছে না, এখন ধোঁয়া ছুটি দিচ্ছে ভাই, বুঝলে তো। তবে আজকে ম্যাচের দেখার মতন কি ব্যাপারটা ছিল জানো তো, যখন ভাই প্রফুল হিঞ্জে আর তোমার আমাদের খ্যাপাটা ভৈভব সূর্যবংশী দুজন সামনে সামনে পড়লে, আমি দেখতে চাইছিল যে কি হয় আজকের ম্যাচটা। যদিও ম্যাচ তো হারিয়েই দিলে ভাই, যত যাই করো ভাই, পরস্পর দুবারই হারিয়ে দিলে। এবারে রিভেঞ্জ আজকে থেকে শুরু হয়েছে, মানে এর আগে যে দুপুরের ম্যাচটা হয়েছে সেটা তোমার লাস্ট ম্যাচ ছিল বলতে গেলে, হাফ ম্যাচ, মানে হাফ হয়ে গেল। এবার সবাইকার একে অপরের রিভেঞ্জ নেবে। প্রথম ম্যাচ এদেরই ছিল ভাই, প্রথমের বলটাতে 1 রান নিয়ে জয়সওয়াল দিয়ে দেয় ইয়েকে দিয়ে দেয় কি বলে ভৈভবকে। দ্বিতীয় বলটা ডট, তারপরে 4টে বলে এসে মনে হচ্ছে যেন রাগ ঝাড়ছে একবারে, পাম করে 4টে 6 লে ওখানে 25 রান। এরও তো একটা ক্যাচ ড্রপ হয়েছে। দাঁড়াও, কে ছেড়েছিল? হ্যাঁ অনিকেত ছেড়েছিল, অনিকেত ভাই 4.1 ওভারে তখন ছেলেটা 32 রানে ছিল। অনিকেতের ক্যাচটা ইজি ছেড়ে দেয়, আর বোঝো ঠেলা লাগিয়ে দেয় 100, আর আটকানো যায়? বাপরে উজা মার দেয় না। তবে ধ্রুব জুরেলকে আর একটু ফাস্ট খেলতে হতো, আর লাস্টের দিকে ভাই রানটা আর একটু ওদেরকে বানাতে হতো, ঠিক আছে। তারপরে ভাই আজকে দ্বিতীয় ম্যাচ ছিল হায়দ্রাবাদ এবং রাজস্থানের মধ্যে, যে ম্যাচটা বর্তমানে রাজস্থান হেরে গেছে, ঠিক আছে। তোমরা যারা নতুন আছো এখন সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। অনেকেই বলছে দাদা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, হ্যাঁ লং হয়ে যাচ্ছে, আমিও বুঝছি ভাই, ওই জন্য আমি আর বড় করবো না, ঠিক আছে। এবার থেকে শর্ট হাইলাইটসে বলে দেবো, আগে যেমন ডিটেলসে বলতাম ফুল। তোমরা কমেন্টে জানাবে যে ফুল ডিটেলসে একদম A to Z বলবো নাকি নর্মাল হাইলাইটসগুলো বলবো, ঠিক আছে। আপাতত আমি হাইলাইটসের দিকেই যাচ্ছি ভাই। প্রথমে টস জিতে তোমার হায়দ্রাবাদ ফার্স্টে বোলিং পাই, রাজস্থান আসে ব্যাটিংয়ে, প্রথম ওভারই 25 রান মার। ও বাপরে, সফটওয়্যার আপডেট করে দেয় প্রফুল হিঞ্জের, একবারে প্রচুর মার দিয়েছে, প্রচুর, একবারে 25 রান দিলে প্রথম ওভারই। তারপরেই তোমার ঈশান এসে জয়সওয়ালকে আউট করে দেয়। জয়সওয়াল জাস্ট 8 বলে 10 রানই বানাতে পারে। এও যদি একটু দাঁড়াতো না তাহলে কাজের কাজ হতো, বুঝলে তো। এও দাঁড়াতে পারে না গো। তারপরেই ভাই 5 নম্বর ওভারটাতে 32 রানে ড্রপ করে দেয় অনিকেত ভার্মা। আর কে আটকায়? পাওয়ার প্লে শেষে 76 রান একটা উইকেটে, 10 ওভার শেষে তোমার 112 রান একটা উইকেটে, মানে মোটামুটি একটা পার্টনারশিপ হয়। তখন ধ্রুব জুরেল 23 বলে 25, ওই যে ধ্রুব খুব স্লো করে দিয়েছে মাঝে, ধ্রুবকে আর একটু ফাস্ট খেলতে হতো ভাই, বুঝলে তো। একটা টাইমে যখন দুজনের বল সেম 33 না 34 বলে গিয়ে দুজনকারই বল সেম আছে, কিন্তু ও আছে মনে হয় তোমার 78 না 80তে, এ আছে তোমার 50 না 54তে, এত ডিফারেন্স ছিল। আর একটু ফাস্ট আজকে ধ্রুবকে খেলতে হতো। যাই হোক ভাই, তারপরে ধ্রুব 35 বলে 50 কমপ্লিট করে, ঠিক আছে। দিয়ে তারপরে সেই ওভারটাতেই ওকে নীতিশ আউট করে দিয়েছিল, ও 35 বলে 51 রান মানে আউট হয়ে যায়। 13 ওভার শেষে এদের 153 রানে 2টো উইকেট, মানে স্বাভাবিক তুমি এখান থেকে আশা করবে ভাই যে মিনিমাম ভালো রকম রানই বানাবে, অ্যাটলিস্ট 250 বানানো ওদের আজকে উচিত ছিল, মিনিমাম 240 তো বানাতেই হতো ভাই, যেভাবে শুরুয়াত হয়েছিল, যেভাবে ভৈভব শুরুয়াত দিয়েছিল। তারপরেই তোমার 14 নম্বর ওভারে সাকিবের সামনে সাকিব ভাই একটাও 6 খায়নি, মানে এর আগে যতগুলো ম্যাচ খেলে আসছিল একটাতেও 6 খায়নি। ভাই এবার বলছে 6 খায়নি তুই আয়, ও সফটওয়্যার আপডেট করে দিলি ভাই, প্রচুর মার দিল কে, বুঝলে, প্রচুর মার খেয়েছে। 36 বলে 100 কমপ্লিট করে ভৈভব, প্রথম আনক্যাপ প্লেয়ার যে তোমার 2টো সেঞ্চুরি আছে যার নামে, ঠিক আছে। এর আগের বারে মেরেছিল জিটির বিপক্ষে 35 বলে, আর এইবারে হায়দ্রাবাদকে দিয়েছে 36 বলে। যে যাই হোক, সেই ওভারটাতেই ওকে তোমার সাকিব আউট করে দেয় LBW। 37 বলে 103 রান মানে আউট হয়ে যায়, 5টা 4 আর 12টা 6,
12টা 6 মেরেছে ভাই সাহেব, বোঝো ঠেলা। 278 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, দিয়ে 15 ওভার শেষে 184 রানে এদের 3 উইকেট পড়ে। সেখান থেকে তো আশা করবে অ্যাটলিস্ট 240 বলো, লাস্টের 5 ওভারে মিনিমাম 50-60 তো 60-70 তো বানাতে হবে নাকি ভাই, যেভাবে তোমরা অত সুন্দর যেহেতু স্টার্টটা পেয়েছো। কিন্তু লাস্টের দিকে ভাই প্যাট কামিন্স আসে, দেয় তোমার পারাগকে আউট করে 9 বলে 7 রান বানিয়ে পারাগ আউট। আচ্ছা ঈশান এসে ডনেভানকে আউট করে দেয়, সেও 16 বলে 33, এ তবু ঠিক আছে। আর লাস্টে তোমার হিটমায়ারকে আউট করে দেয় প্রফুল, যে 10 বলে 11 রান বানিয়ে আউট, দিয়ে ভাই এদের গাড়ি স্টপ হয়ে যায়। ঠিক আছে, এরা তোমার 20 ওভার শেষে 228 রানই বানাতে পারে 6টা উইকেটে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে এদের প্রফুল 4 ওভারে 49 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। প্যাট কামিন্স আজকে কামব্যাক করেছে, ক্যাপ্টেন 4 ওভারে 27 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। ঈশান 4 ওভারে 38 রান খেয়ে 2টো উইকেট। সাকিব 4 ওভারে 62 রান খেয়ে একটা উইকেট। শিবাং 2 ওভারে 31, আর এনকেআর 2 ওভারে 20 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। যেখানে প্রথমের 1 থেকে 6 ওভারে 76 রানে একটা উইকেট, 12 মোটামুটি রান রেট। সেখানে তারপরে 7 থেকে 15তেও 108 রান 2টো উইকেট, বাট লাস্টে 16 থেকে 20তে জাস্ট 44 রানে 3টে উইকেট পড়ে গেছে। ফিনিশিংটা ওদের ঠিকঠাক হয়নি, বুঝলে তো। তারপরই আসে এবার এদের ব্যাটিং, আর এদের ব্যাটিংয়েও মোটামুটি ভালোই শুরুয়াত হয়েছিল। না, ভালো শুরুয়াত কোথায় হয়েছিল, খারাপ শুরুয়াত হয়েছিল। প্রথম বলেই ক্যাচ ড্রপ করে দেয় তোমার ধ্রুব জুয়েল, ক্যাচ ড্রপ করে দেয়, বাট 5 নম্বর বলে আউট করে দেয় জোফরা। সে টেস্টের মতন জোফরা খুব ভালো বল করছে ভাই, বুঝলে। সে মনে হচ্ছে যেন একবারে ও অ্যাসেসের মতন বল করছে একবারে ভাই। যাই হোক, আউট করে দেয় হেড, 5 বলে 6 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরেই তোমার 4 নম্বর ওভারটাতে হিটমায়ার ড্রপ করে দেয় অভিষেককে 4 রানে বার্গারের বলে। আর তারপরেই আবার 5 নম্বর ওভারটাতে অভিষেককে ড্রপ করে দেয় জাডুদা 30 রানে তুষার দেশপান্ডের বলে, এবং পাওয়ার প্লে শেষে 79 রানে একটা উইকেট আর ছাড়ে। ওরা দুজনে খুব ভালো পার্টনারশিপ লাগিয়ে দিয়েছে। তারপরে দুজনে ব্যাক টু ব্যাক 24 বলে 50 রান কমপ্লিট করে। আবার ডনেভান তারপর আউট করে দিয়েছিল। ডনেভান এসেছিল 10 নম্বর ওভারে, দিয়ে ডনেভান আউট করে দেয় তোমার 29 বলে 57 রান মানে আউট হয়ে যায়। দিয়ে অরেঞ্জ ক্যাপ ওর মাথায় বর্তমানে দুজনের মধ্যে 132 রানের পার্টনারশিপ হয়েছিল, আর 380 রান বানিয়ে অরেঞ্জ ক্যাপ ওর মাথায়। অরেঞ্জ ক্যাপটা ভাই সত্যি মানে এই কিছুদিন আগেই কার কাছে ছিল দেখবে, কালকে অবধি প্রথমে ছিল তোমার ভিরাটদার কাছে, তারপর গেল মনে হয় জামাইদার কাছে, তারপর গেল জয়সওয়ালের কাছে, আবার চলে এলো অভিষেকের কাছে। আর তার আগে আমার ভিরাটদার আগে অভিষেকের মাথাতেই ছিল, তার আগে মনে হয় গিলদার মাথায় ছিল। এইরকমভাবে এত জায়গায় যাওয়া আসা করছে। যাই হোক, 10 ওভার শেষে 139 রান লাগিয়ে দেয় এরা 2 উইকেটে। তারপরেই জোফরা এসে ঈশানদাকে আউট করে দেয়। ঈশানদা 31 বলে 74 রান মানে আউট হয়ে যায়। তারপরে আবার 15 নম্বর ওভারে ব্রিজেস ড্রপ করে তোমার নীতিশ কুমার রেড্ডিকে 14 রানে। নীতিশও দেয় ভাই এদের সফটওয়্যার আপডেট করে, বুঝলে তো। নীতিশ কত মারে, 18 বলে 36, আর লাস্টে ক্লাসেন মারে 24 বলে 29, দিয়ে ভাই ম্যাচ এরা জিতে যায়, বুঝলে তো। এরা তোমার কত 229 রান 5 উইকেটে বানিয়ে দেয় 18.3 ওভারে। এবার 5 উইকেটে এই ম্যাচটা জিতে যায় 9 বল থাকতে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে খুবই মার খেয়েছে ভাই এরা। জোফরা 4 ওভারে 34 রান খেয়ে 2টো উইকেট। বার্গার খুব মার খেয়েছে, 3.3 ওভারে 50 রান খেয়েছে। তুষার 3 ওভারে 43, ব্রিজেস 4 ওভারে 44, 2টো উইকেট নিয়েছে। আচ্ছা, রিয়ান পরাগ 1 ওভারে 12, ডনেভান ফান্ডেরা 1 ওভারে 14 রান খেয়ে একটা উইকেট, বিষ্ণুই 1 ওভারে 16 এবং জাডুদা 1 ওভারে 11। তাই এই ছিল মোটামুটি দ্বিতীয় ম্যাচের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে। এই ম্যাচটাই আমার প্রেডিকশন ভুল হয়ে গেছে ভাই, রিয়ান পরাগ ক্যাপ্টেন্সি গালাত করেছে, বুঝলে তো। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ম্যাচের খবরে। চলো ততক্ষণের জন্য টাটা।